হাই ফ্রেন্ডস, এখন আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে জারি করা একটি পুরনো নোটিশ নিয়ে। নোটিশের বিশেষত্ব কি বা কেনই বা আমি আবার নতুন করে এটি আলোচনা করছি সেটি ব্যাখ্যা করার আগে আমি অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকন ছুঁয়ে দেবেন অল, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আমি মূল আলোচনায় যাই। এই যে আপনারা নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে জারি করা হয়েছে 20/2/2020-তে। আর এখানে সমস্ত নোডাল অফিসারদের উদ্দেশ্যে জারি করা হয়েছে। বিষয় হচ্ছে ওয়ার্কিং স্ট্যাটাস অফ ভলান্টিয়ার্স ইন এমএসকেস। তাহলে এতক্ষণে বুঝতে পারলেন যে কি বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমরা জানি যে এসএসকে এমএসকেতে এখনও পর্যন্ত অনেক ভলান্টিয়ার টিচার রয়েছে যারা এসএসকে এমএসকেগুলিকে বাঁচিয়ে রাখার জন্য বিনা বেতনে পরিশ্রম করে যাচ্ছেন এবং তাদের আশা যে হয়তো সরকার তাদের এসএসকে এমএসকের মতোই কোনো একদিন নিয়োগ দেবে এই শিক্ষাকেন্দ্রগুলিতে। তো আমি বলবো যে হ্যাঁ, আশায় বাঁচায় চাষা, আমাদের একটি প্রবাদ আছে। তো সেই প্রবাদ মনে রেখেই এই সমস্ত যুবকেরা হয়তো তারা কাজ করে চলেছেন এখানে। তো পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে 2020-র 20 ফেব্রুয়ারি যে নোটিশটি জারি করা হয়েছে, সেই নোটিশে বলা হয়েছে যে you are requested to kindly send a report within 29 February 2022 to the mission immediately in following format: if any volunteers engaged worked in MSKs of your district, যে আপনার ডিস্ট্রিক্টে কোনো এমএসকেতে যদি কোনো ভলান্টিয়ার থেকে থাকে বা কাজ করে তাহলে তাদের একটা লিস্ট পাঠান। তাহলে এই যে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন, এমএসকের নাম, ভলান্টিয়ার যিনি কাজ করছেন তাদের নাম, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং, সাবজেক্ট। আশা করি এরপর প্রতিটি এমএসকে থেকে, অর্থাৎ প্রতিটি বলতে যে এমএসকেতে এই ভলান্টিয়ার টিচার ছিল বা আছে সেখান থেকে এই নামগুলো জেলায় পৌঁছে গেছে এবং সেখান থেকে রাজ্যেও পৌঁছে গেছে। আর তারপর অনেক দূর জল গড়িয়েছে, এই নিয়ে কিন্তু আর কোনো উচ্চবাচ্য হয়নি। শিক্ষক নেতৃত্বগণ দু একবার মিশনে গিয়েছিলেন, এই খবরটাও আমি জানি, তাদের সঙ্গে আলোচনাও হয়েছে, কিন্তু তারা ভলান্টিয়ার টিচার বিষয়ে কথা উঠলে যেটা তারা জানতে পেরেছেন যে হ্যাঁ আমরা পেয়েছি, আমরা দেখছি কি করা যায়। শিক্ষক নেতৃত্বের বক্তব্য এখানে আমি একটু আলোচনা করি বা বলি, সেটি হচ্ছে যে ভলান্টিয়ার টিচার যারা রয়েছেন তাদের ওখানে নামগুলো পৌঁছে গেলেই যে একটা নিয়োগের ব্যবস্থা হবে এটা কিন্তু এমন নয়। মূল কারণই হচ্ছে যে আগে টিচার নিয়োগের ব্যবস্থা করতে হবে এমএসকে বা এসএসকেতে। আমরা এর আগে জানি এসএসকেতে একটি গেস্ট টিচার নিয়োগের কথা বলা হয়েছিল, সেই গেস্ট টিচার নিয়োগের বিষয়েও কিন্তু কোনো উচ্চবাচ্য নেই এখনও। তো এই ব্যাপারটি আমি পরে আলোচনা করব, কথা প্রসঙ্গে আমি উল্লেখ করলাম এখানে। তো দেখুন যে ভলান্টিয়ার টিচার যারা কাজ করে চলেছেন এমএসকেতে, এখানে যেহেতু এমএসকের ব্যাপারটি প্রধান রয়েছে, তাই এমএসকেতে যারা কাজ করছেন তাদের উদ্দেশ্যেই বিশেষ করে আমি বলি যে যদি শিক্ষক নিয়োগের কোনো সম্ভাবনা তৈরি হয় তাহলেই কিন্তু এই ভলান্টিয়ার টিচারদের একটা
নিয়োগের সম্ভাবনা থাকবে এবং সরকারিভাবে নিয়োগের সম্ভাবনা থাকবে। তো অনেক ভলান্টিয়ার টিচারই আমাকে ফোন করে করে বলছেন যে আপনি এই বিষয়টি একটু আলোচনা করুন, যাতে করে সরকার ভাবতে বাধ্য হয়। তো দেখুন, আমি অবশ্যই এর আগেও আলোচনা করেছি, এখনও আমি আলোচনা করছি। এসএসকে এমএসকেগুলি বাঁচানোর জন্য আগে চাই শিক্ষক নিয়োগ। এই মুহূর্তে শিক্ষক নেই বলে অনেক এসএসকে এমএসকে উঠে যাচ্ছে, আবার অনেক এসএসকে এমএসকে উঠে যাচ্ছে স্টুডেন্ট নেই বলে। তো এই যে সমস্যা, শিক্ষক নিয়োগ হলে স্টুডেন্ট থাকবে, এটা কিন্তু একেবারেই সত্যি কথা। সেই শিক্ষক নিয়োগের প্রক্রিয়া যতদিন না চালু হচ্ছে, আমার মনে হয় যে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হবে বলে মনে হয় না। তারা হয়তো সেই সময়ের চাপে পড়ে এই নোটিশটি বের করেছিলেন। এখন এই নোটিশটি কতটা ভ্যালিড রয়েছে সেই বিষয় নিয়েও কিন্তু একটা কথা বলা যায়। যেমন আমরা যদি দেখি যে এই নোটিশটি জারি হয়েছে 2020 ফেব্রুয়ারি মাসে, 2020 1 এপ্রিল থেকে এসএসকেএমএসকের সমস্ত ফরম্যাট সহ মিশন সহ শিক্ষা দপ্তরে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা যায়নি। 2020 ডিসেম্বর মাসে কিন্তু তার শিক্ষা দপ্তরে গেছে, এবং শিক্ষা দপ্তরে যাওয়ার পরই এই যে নোটিশটি ইনভ্যালিড হয়ে গেছে এটা কিন্তু আমি বলবো না, কিন্তু নোটিশটি যেহেতু পঞ্চায়েত দপ্তরের অধীন থাকাকালীন এই নোটিশটি জারি করা হয়েছে, সেহেতু এই নোটিশটির ভ্যালিডিটি এখন শিক্ষা দপ্তর থেকে আবার আসতে হবে। শিক্ষা দপ্তর যদি কোনো অনুমতি না দেয় এই ব্যাপারে, তাহলে আমার মনে হয় পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে কি না সেই বিষয়ে সন্দেহ রয়েছে। তো আমি বলবো এসএসকেএমএসকের যে সমস্ত শিক্ষক নেতৃত্ব রয়েছেন, সেই শিক্ষক নেতৃত্বগণ অবশ্যই এই বিষয় নিয়ে ভাববেন, কিন্তু তাদের ভাবনাটা তো আরও বৃহত্তর। তাদের ভাবনা যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটি শুরু হোক, শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটি শুরু হলেই প্রিফারেন্স দেওয়া হবে, অবশ্যই প্রিফারেন্স দেবার জন্য কথা বলা হবে এই যে ভলান্টিয়ার টিচার যারা দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন তাদের। তো আমি এই প্রসঙ্গে অবশ্যই বলবো, যে সমস্ত ভলান্টিয়ার টিচারের বয়স কম আছে তারা এখানে যেমন স্বেচ্ছাশ্রম দিচ্ছেন, সেটা ভালোবেসেই দিচ্ছেন, এবং আপনাদের এলাকার স্টুডেন্টদের কথা ভেবেই দিচ্ছেন। তো আপনারা সেটা চালিয়ে যান, সেটা আপনারা কোনো অর্থের বিনিময়েই হোক বা অর্থ ছাড়াই হোক করছেন, কিন্তু আমি বলবো আপনারা অন্য কাজেরও চেষ্টা করুন পাশাপাশি। শুধুমাত্র এর উপর নির্ভর করে থেকে যদি আপনাদের বয়স চলে যায়, তাহলে তো সত্যিই সেটা কষ্টের হয়ে উঠবে। কারণ এই মুহূর্তে এসএসকে এমএসকের ভবিষ্যৎ যে কতটা সুরক্ষিত সেটা কিন্তু বলা যাবে না। কারণ এসএসকে এমএসকে টিচারদের এখনও কিন্তু সেইভাবে সুরক্ষা দেওয়া হচ্ছে না। কিভাবে সুরক্ষা বা সুরক্ষিত নয় এসএসকে এমএসকে টিচাররা, সেটা আপনারা হয়তো জানেন যে এসএসকে এমএসকে টিচারদের মৃত্যু হয়ে গেলেও সেখানে নতুন কোনো টিচার নিয়োগের সম্ভাবনা নেই যে তাদের পরিবার থেকে একটা নিয়োগ হোক। অবসরকালীন তারা যে ভাতা পায় সেটিও পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাহলে সেটাই তো হচ্ছে সবচাইতে বড় সুরক্ষার জায়গা, যেটা এসএসকে এমএসকে টিচাররা পায় না। ভলান্টিয়ার টিচারদের সেখানে যদি নিয়োগের সম্ভাবনা তৈরি হয়, এটা অবশ্যই ভালো হবে। তো ভলান্টিয়ার টিচারদের জন্য এর বেশি কিছু তো আমার বলার থাকে না।
আমি এসএস কেমিস্ট্রি শিক্ষক নেতৃত্বদের কাছে আবার ব্যাপারটি তুলে ধরলাম, যাতে করে তারা এই ব্যাপারটি নিয়ে ভাবতে পারেন। এবং অবশ্যই আমি বলবো আরেকটি কথা, যে ভলান্টিয়ার টিচার যারা রয়েছেন সারা পশ্চিমবঙ্গে, আপনারা একত্রিত হয়ে, এখানে মুভমেন্টের কথা নয়, আপনারা একটা অবশ্যই দরখাস্ত দিন যে 2020 সালের 20 ফেব্রুয়ারি যে নোটিশটি জারি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে মিশন কি উদ্যোগ নিল, যদি আমরা জানতে পারি তো ভালো হয়। কেননা আমরা সেই হতভাগ্য ভলান্টিয়ার টিচার যারা বিনা পারিশ্রমিকে এই বাচ্চাদের শিক্ষাদানের কাজটি করে যাচ্ছি, এই বলে যদি একটি উদ্যোগ গ্রহণ করেন, কোনো ব্যক্তি উদ্যোগ গ্রহণ করলেও আরেকজন ব্যক্তি উদ্যোগ গ্রহণ করতে পারেন। যদি কেউ এই জাতীয় কোনো উদ্যোগ গ্রহণ করে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কিংবা আমাকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন যে আপনারা এই উদ্যোগ নিয়েছেন। তাহলে বোধহয় কিছুটা এই নিয়ে অগ্রগতি হতে পারে। তো এই মুহূর্তে লোকসভা ভোট, আপনাদের কোনো প্রচেষ্টাই এই মুহূর্তে কিন্তু কোনো কাজে আসবে না। আমি বলবো লোকসভা ভোট হয়ে যাক, সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হোক, তারপরে অর্থাৎ 4 জুনের পরে এই নিয়ে কিছু আলোচনাও চলতে পারে। তো তার আগে আপনারা দরখাস্তগুলি কিন্তু করতেই পারেন। মিশনে দরখাস্তগুলো যদি আগে পৌঁছে যায়, ভোটের পরে মিশনও কিন্তু এই ব্যাপারটি নিয়ে ভাবতে পারবে। তাহলে এখন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। শেষ করার আগে আবারও বলবো, আপনারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন পারলে, এবং অবশ্যই বেল আইকনও ছুঁয়ে দেবেন, যাতে করে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়।